ধরুন আপনি রাস্তার ধারে একটি বইয়ের দোকানে গেলেন, সেখানে গিয়ে দেখলেন বই না কিনলেও যতক্ষণ খুশি আপনার পছন্দের বইটি পড়তে পারবেন, আবার কিনতে চাইলেও বইটি বাজারের থেকে 60 ভাগ কম দামে কেনা যাবে। তাহলে কেমন হবে? আমার বই পড়ার নেশাটা একদম ছোটবেলা থেকে। আমি আগে বইয়ের দোকানগুলোতে বসে বই পড়তাম, যেহেতু সব বই কিনে পড়ায় স্টুডেন্ট হিসেবে সম্ভব। তো ওইখানে আমি দেখলাম যে আস্তে আস্তে বইয়ের দামগুলো বাড়ছে, বা বইকে মানুষ ওইভাবে আর আগের মতো রাস্তার পাশে বিক্রি হয় না জন্য মানুষজন ওইভাবে কিনছে না। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আসাদুজ্জামান সিয়াম বইয়ের প্রতি ভালোবাসা থেকেই গড়ে তুলেছেন এমন ব্যতিক্রমী এক বইয়ের দোকান। আপনি চাইলে বই কিনতে পারবেন, সেটা আমি চেষ্টা করি যত কম দামে দেওয়া যায়, মানে একেবারেই মিনিমাম আমার প্রফিট রেখে দেওয়া যায়। আরেকটা সুবিধা হচ্ছে, যদি আপনি না কিনতে চান বা কোনো রকম সমস্যা থাকে, তাহলে আমার এখানে চেয়ার দেওয়া থাকে, আপনি চাইলে বসে যতক্ষণ দোকান খোলা আছে আপনি পড়তে পারবেন, আপনার কোনো ফি দিতে হয় না বা এডিশন। পড়ালেখার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই রাস্তার পাশে বসে চালাচ্ছেন তার এই দোকান। উদ্দেশ্য মানুষকে বইমুখী করা আর বইয়ের সহজলভ্যতা নিশ্চিত করা। বা বইয়ের দোকানে ঢুকতে এক প্রকার জড়তা কাজ করে। তো তারপরে আমার মাথায় হুট করে আসে যে আমি যদি রাস্তার পাশে বই নিয়ে বসতে পারি, তাহলে মানুষ প্রতিদিন যাইতে আসতে বই যখন দেখবে বা যখন কম দামের মধ্যে পাচ্ছে, বই হাতে নিয়ে নাড়ছে, তখন তার মধ্যে বই কেনার বা পড়ার একটা প্রবণতা তৈরি হয়। মাত্র ৫,০০০ টাকা ধার করে তিনি শুরু করেন তার এই বই ব্যবসা। গত ২ থেকে ৩ মাস রাস্তার পাশে মাদুর বিছিয়ে বিক্রি করেছেন পুরনো বই। বর্তমানে তিনি নতুন বই বিক্রি করেছেন এবং তার দোকানে এখন প্রায় ৩০০টি নতুন বই রয়েছে। আমার শুরু ৫,০০০ টাকা নিয়ে, তাও আমার এক ব্যক্তিদের কাছ থেকে ধার করা। তো সেই ৫,০০০ টাকা নিয়ে আমি প্রথমে সেকেন্ড হ্যান্ড বই কিনে আনি, এনে এখানে বসি এবং ওই টাকা থেকে বাড়তে বাড়তে আজকে এই পর্যন্ত আসে। সিয়াম জানান, দোকান ভাড়া বা অতিরিক্ত খরচ না থাকায় এত ছাড় দিয়ে তার এই বই বিক্রি করা সম্ভব হচ্ছে। একটা হচ্ছে যে যারা প্রফেশনালি বই বিক্রি করছে দোকানদার হিসেবে, তাদের দোকান ভাড়া থেকে শুরু করে অন্যান্য অনেক খরচ আছে, বা তাদের সংসার চালাইতে হয় বই বিক্রি করে, তাদের লাভটা অনেক বেশি করতে হয়। সো ওইভাবে করে। সেকেন্ড হচ্ছে যে প্রকাশনীগুলোর সঙ্গে আমি গেলে ওইভাবেই কথা বলি, আমি সর্বোচ্চ ছাড়ে বই দেওয়ার চেষ্টা করবো। সো আপনাদের আমাকে ওই সহযোগিতাটুকু করতে হবে এবং আলহামদুলিল্লাহ তারাও এটা করতে পারে। প্রতিদিন মাত্র ২ থেকে ৪ ঘন্টা সময় দিয়েই তিনি ১.৫ থেকে ২,০০০ টাকার বই বিক্রি করতে পারেন। বেচা বিক্রি হয় বলতে আমি ১.৫ থেকে ২,০০০ টাকা পার ডে ২ থেকে ৪ ঘন্টা সময় দিয়ে সেল করতে পারি। তো এখানে আমার হাত খরচটা খুব সুন্দর করে উঠে যায়। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সিয়াম দমে যাননি। তিনি বলছেন, কিছু সীমাবদ্ধতা থাকলেও সহপাঠী ও আশেপাশের মানুষের সহযোগিতায় তিনি এগিয়ে যেতে পারছেন। তার বইয়ের দোকানে বই কিনতে আসা শিক্ষার্থীরা বলেন, এই উদ্যোগ সত্যি অনুপ্রেরণাদায়ক। নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আসলে একজন প্রতিবন্ধী হয়েও, শারীরিক প্রতিবন্ধী হয়েও তিনি যে উদ্যোগ নিয়েছেন, এটাকে প্রশংসা করতেই হবে। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।